আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নিই যে তোমাদের নবম শ্রেণীতে কি কি সিলেবাস আছে বার্ষিক পরীক্ষার জন্য এবং কি কি প্রশ্ন আসবে এবং কিভাবে নম্বরটা বিভাজন করা থাকবে। এগুলো হচ্ছে সাধারণ নির্দেশনা, যে কিভাবে থাকবে, কত নম্বর থাকবে, এটা আমি আগের ভিডিওতে বাংলা করা ছিল সেখানে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আমরা মূলত আজকে সরাসরি চলে যাব তোমাদের সিলেবাস কি এবং এর মানবন্টনটা কি। আর এখানে তোমাদের স্যাম্পল কোশ্চেনও দেওয়া আছে, কিভাবে অ্যান্সার লিখতে হবে বিস্তারিত দেওয়া আছে, তোমরা কিভাবে লিখলে নাম্বার পাবে এগুলোও বলা আছে। আমি টোটালি তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমি দু একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু অনেক বড় বিষয়, একদিনে একটা ভিডিওতে এত কিছু করা সম্ভব না। সো তোমরা যদি এই বিষয়গুলো ইজিলি বুঝতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো দেখবে, আর সে অনুযায়ী তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্টস ফর দ্য একাডেমিক ইয়ার 2024, মানে 2024 সালের জন্য যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে, মূল্যায়নটা হবে, তার জন্য বিষয় ভিত্তিক যে নির্দেশনা আছে সেটি ইংরেজি বিষয়, মূলত ক্লাস 9-এ কিভাবে তোমাদের প্রশ্নটা হবে সেটি বলা হচ্ছে। এখানেও সেই সাধারণ নির্দেশনা। 1 নম্বরে বলা হয়েছে যে তোমাদের এই প্রশ্নটা তৈরি হবে তোমাদের যোগ্যতা, দক্ষতা, আর তোমরা কি শিখেছো তোমাদের টেক্সট বইতে সে অনুযায়ী কিন্তু সিলেবাস দেওয়া আছে নিচে, সেই সিলেবাসের অভিজ্ঞতাগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রশ্নটা করতে হবে। আচ্ছা, 2 নম্বরে এখানে মেনশন করা হয়েছে যে তোমাদের এই যে সিলেবাস থেকে বিষয়গুলো তুলে নিতে হবে বা প্রশ্নটা করতে হবে। এখানে পড়ার এবং গ্রামারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আনসিন্স প্যাসেজগুলো থাকবে এবং এগুলো একই রকম বিষয়ের সাথে থাকবে। কোথা থেকে? তোমাদের টেক্সট বুক থেকে। আমি দ্রুত যাচ্ছি এই কারণে যে অনেক বড় ব্যাখ্যা বিশ্লেষণ। আমি তোমাদের কি পয়েন্টে নিয়ে যাব যে সিলেবাসটা কি এবং তোমাদের মানদণ্ডটা কেমন থাকবে। 3 নম্বর একই কথা বলা হচ্ছে যে তোমাদের ক্লাসের সঙ্গে যে কাজগুলো করা হয়েছে সেই বিষয়গুলোর উপরে বিবেচনা করেই কিন্তু রাইটিং হ্যান্ডের বিষয়টাও থাকবে। তোমাদের রাইটিং হ্যান্ডের বিষয় কিন্তু থাকছে নতুন পদ্ধতিতে, আবার আসছে তোমাদের এই বই থেকেই হবে, এই সিলেবাস থেকেই হবে, কিন্তু প্রশ্নের ধরনটা আলাদা হবে। সো এখানে দেখো তোমাদের সিলেবাসটা দেওয়া আছে। সিলেবাসে তোমাদের 6, 8 এবং 9 এই তিনটি এক্সপেরিয়েন্স দেওয়া আছে। আমার চ্যানেলে 6 নাম্বার এক্সপেরিয়েন্সটা টোটালি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে সেখান থেকে এবং প্র্যাকটিস করবে। আর 8 এবং 9 আমি দিয়ে দেবো, এই দুটো এখনো দেওয়া হয় নাই। আচ্ছা, সো এটা তোমাদের সিলেবাস। সিলেবাসটা কি? 3টা বিষয় থাকবে, এক্সপেরিয়েন্স 6, 8 এবং 9। আর এখানে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 30% তোমাদের কন্টিনিউয়াস মানে কি, যেটা তুমি শ্রেণীকক্ষে প্রতিনিয়ত টিচারদেরকে মূল্যায়ন হচ্ছ, টিচারদের সাথে তোমাকে প্রত্যেকটা এক্সপেরিয়েন্সে কিছু কাজ করার, এটাই হচ্ছে কন্টিনিউয়াস। আর সামেটিভটা কি? সামেটিভ মানে হচ্ছে তুমি বার্ষিক পরীক্ষায় যে নাম্বারটা পরীক্ষা দিবে সেটি। আচ্ছা, এখানে বিশ্লেষণ করে দেওয়া আছে যে তুমি 30 নাম্বারের কিভাবে প্রশ্নটা হবে বা কোন কোন বিষয় হবে এবং 70 নাম্বার কোথা থেকে কিভাবে আসবে। সো এখানে দেখো সেটা দেওয়া আছে, যদি এখানে ব্যাখ্যা করো তাহলে 30 নাম্বার কিভাবে দেবে। তোমাদের এখানে হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কটা কি ছিল? অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, মানে তোমাদের শিক্ষক কর্তৃক নির্দিষ্ট যে কাজ তার উপরে তোমাদের নাম্বার থাকবে 10। আমরা মূল পয়েন্টে চলে আসছি যে মূলত আমরা আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করবো যে তোমাদের প্রশ্ন কেমন থাকবে এবং নাম্বারটা কত থাকবে। সেখানে টিচার তোমাকে বাড়ির যে কাজটি নির্ধারিত করে দিয়েছে তার উপরে থাকবে 10, আর ক্লাসের উপরে কি থাকবে? ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকবে, এরপরে কমপ্লিটিং টেবিল চার্ট, ফ্লো চার্ট, তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে সে অনুযায়ী। এটা কোথা থেকে নেবে? তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা দেওয়া আছে, এখানেও থাকবে 10 নাম্বার। নেক্সট একটা প্রজেক্ট ওয়ার্ক আছে, অ্যাসাইনমেন্ট আছে, এটাও কিন্তু টেক্সট বুকের এক্সপেরিয়েন্স অনুযায়ী। সো এখানে হচ্ছে 10 নাম্বার, টোটাল হচ্ছে 30। এই 30 নাম্বার তোমাদের হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটাকে তোমাদের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন বলা হয়ে থাকে। এখন আমরা চলে আসছি একদম মেন পয়েন্টে, যে সামেটিভ অ্যাসেসমেন্ট। আমাদের কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে শিক্ষণকালীন, একটা হচ্ছে বার্ষিক। সো বার্ষিকে তোমাদের প্রশ্নটা কেমন থাকবে এবং মার্কস কেমন থাকবে সেটা আমরা বিস্তারিত এখানে দেখব। সো টাইপ অফ এক্সামিনেশন কি? রিটেন, মানে লিখিত পরীক্ষা। সো ফুল মার্কস কত? ফুল মার্কস হচ্ছে 100। আচ্ছা, আমরা একদম শুরু থেকে যাই। স্কিলস কম্পিটেন্সিস কভার্ড, মানে এখানে তোমার কোন যোগ্যতা
বা কোন দক্ষতাগুলো আসবে তার বক্স দেওয়া আছে, টেবিল করে দেওয়া আছে। টাইপ অফ টেক্সট, টাস্ক, আইটেমস, মানে প্রশ্নের এখানে কি ধরন থাকবে, আর এখানে হচ্ছে নাম্বার অফ আইটেমস কয়টা করে থাকবে, টোটাল মার্কস কত থাকবে। সো এখানে ফার্স্টে আছে রিডিং, রিডিং থেকে থাকবে 35 মার্কস মানে 35 নাম্বার। এখানে কয়টা থাকবে, 3টি আনসিন প্যাসেজ থাকবে। সো এখানে তোমাদের 3টি আনসিন প্যাসেজ করতে হবে। এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের এই প্রশ্নগুলো থাকবে। প্রথমেই থাকবে কি এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন কেমন কি নিচে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে দেখব যে সেখানে কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়। আজকে আমরা শুধু জানবো যে আমাদের প্রশ্নের ধরনটা কি। সো এমসিকিউ থাকবে কয়টা, 5টা, 5 নাম্বার। শর্ট অ্যান্সার কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার থাকবে, এখানেও থাকবে 5টা, নাম্বার থাকবে কত, 10। ম্যাচিং থাকবে কয়টা, 5টা। ম্যাচিং মানে কি এই কলাম বি কলাম এভাবে মিল করা, এখানেও 5 নাম্বার থাকবে। আর্গুমেন্টস কি থাকবে, আর্গুমেন্টস মানে এখানে তর্ক বিতর্কিত বা যুক্তিপূর্ণ একটা বিষয় থাকবে, সেটাতেও কিন্তু 5 নাম্বার। কমপ্লিটিং টেবিল এখানে হচ্ছে 10 নাম্বার। এখানে তোমাদের যেটা চলে আসছে দ্বিতীয়তে দেখো, এখানে ছিল 35, এখানে 3টা আনসিন প্যাসেজ থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা করবে। নেক্সট যেটা আছে এটা অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি, মানে কবিতার প্রশংসা করা। সো কবিতার প্রশংসা করা মানে কি, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু নতুন টেক্সট বুকে এভাবেই বলা আছে মেটাফোর, সিমিলি অ্যান্ড ইমেজারি এগুলো কি কোথায় বসে বিস্তারিত আমি আমার ভিডিওতে দিয়েছি। তোমরা হচ্ছে আমার চ্যানেলে ঢুকবে, প্লেলিস্টে যাবে, নির্দিষ্টভাবে দেখবে যে ক্লাস 9, 8 প্লেলিস্ট করা আছে, যার যেটা পছন্দ সেখান থেকে তোমরা দেখে নেবে। সো এখানে আছে কত, 30 মার্কস। আইটেমস উইল বি বেসড অন ওয়ান আনসিন পয়েম, এখানে তোমাদের একটি আনসিন পয়েম থাকবে, সেই পয়েমের উপর ভিত্তি করে, মানে পয়েম মানে কবিতা, তোমাকে সেখানে কি করতে হবে, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে 10 নাম্বারের। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, আইডেন্টিফাইং মানে তোমাকে চিহ্নিত করতে হবে, ব্যাখ্যা করতে হবে সাহিত্যিক যে বিষয়গুলো আছে, যেমন মেটাফোর, সিমিলি, ইমেজারি এগুলো, এখানেও থাকবে 10 নাম্বার। আচ্ছা, রাইটিং এক্সপ্রেশনস, ইন্টারপ্রিটিং দেমস আইডিয়াস, ইন্টারপ্রিটিং মানেও কিন্তু হচ্ছে ব্যাখ্যা করা। সো এখানে রাইটিং এক্সপ্রেশনে তোমার যে কি লিখে প্রকাশ করছো এটা ব্যাখ্যা করতে হবে, কি থাকবে, থিম থাকবে। থিম, থিম মানে অ্যাকচুয়ালি বিষয়বস্তু। আইডিয়াস মানে কোনো ধারণাকে তুমি ব্যাখ্যা করবে, এখানেও থাকছে তোমাদের 10 নাম্বার। সো এরপরে আছে রাইটিং, 35 মার্কস। রাইট প্যারাগ্রাফ, এখানে তোমাদের সেই আগের সিলেবাসে প্যারাগ্রাফ ছিল, সেই প্যারাগ্রাফ লিখতে হবে একটি, 10 নাম্বার। রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, এখানে আমরা আগে জাস্ট এসে বলতাম, এখানে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মানে তুলনা এবং বৈপরীত্য দুটোর মাঝে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা এসে লিখতে হবে, এটাতে থাকবে 15 নাম্বার। রাইটিং এক্সপ্ল্যানেটরি টেক্সট, এক্সপ্ল্যানেটরি মানেও কিন্তু ব্যাখ্যা, তোমার ব্যাখ্যা বিষয়ক টেক্সট থাকবে, এটা তোমাকে লিখতে হবে, এটাও কিন্তু 10 নম্বর। এই টোটাল হচ্ছে তোমাদের ক্লাস 9-এ 100 মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। এখানে প্রশ্নের ধরনগুলো আমি ব্যাখ্যা করে দিলাম যে কোন প্রশ্ন তোমাদের কেমন ভাবে আসবে, নিচে এই প্রশ্নটা কিভাবে হবে সেটা এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে question setters may include alternative items of similar nature and level of difficulty to give options for the candidates to choose from, এখানে তোমরা যে পছন্দ করবে যে শিক্ষার্থীরা, এটাকে বলা হচ্ছে যে তার কঠিনতার মাত্রাটা এবং সেই আইটেমগুলো, প্রশ্নের ধরনগুলো, এইগুলোর জন্য বিকল্প কোনো কিছু ইনক্লুড করা থাকে। Thus, candidates will have the flexibility to choose any one out of the 3 tasks, যাতে তোমরা এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ করতে পারো, এখানে যেন শিক্ষার্থীদের নমনীয়তার বিষয়টা উল্লেখ থাকে, এটাই মূলত বলা। নিচে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, এই যে তোমাদের এখানে যে নাম্বারটা দেখলে, এই নাম্বারটার উপর ভিত্তি করে টোটাল কিভাবে তুমি করবে, টোটাল স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। নেক্সটে আমরা সেই ভিডিও নিয়ে আসবো। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।